এবার প্রেসিডেন্ট এরদোয়ানের নতুন এক মাস্টার প্ল্যান জায়নবাদী ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এমন এক পরিকল্পনা তিনি সাজিয়েছেন যা পুরো ইসরায়েলকে এক ভয়াবহ দুঃস্বপ্নের মধ্যে ফেলে দিতে পারে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইসরায়েলের একটি সরকারি কমিটি তুরস্কের সাথে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি শুরুর সুপারিশ করেছে। অপরদিকে তুরস্ক তার আকাশসীমাকে দুর্ভেদ্য করার জন্য এমন সব উদ্যোগ গ্রহণ করছে যা নেতানিয়াহু সরকারকে গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে। গেল জানুয়ারিতে ইসরায়েলের ভেতরেই তীব্র আলোড়ন তৈরি করে তাদের নিজেদের একটি সরকারি রিপোর্ট। নেতানিয়াহু সরকারের নির্দেশে গঠিত নেগেল কমিটি নামের সেই কমিটি যে প্রতিবেদনটি প্রকাশ করে তা দখলদার রাষ্ট্রটির শীর্ষ কর্তাদের মধ্যে তীব্র ভয়ের সঞ্চার করেছে। সেই রিপোর্টে সরাসরি বলা হয়েছে ইসরায়েলকে এখন থেকেই তুরস্কের সাথে একটি সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত থাকতে হবে। এতদিন ধরে যে ইরানকে তারা প্রধান শত্রু হিসেবে প্রচার করে আসছিল সেই ইরানকেও এখন তুলনামূলকভাবে কম বিপজ্জনক বলে মনে হচ্ছে। নেগেল কমিটির প্রতিবেদনে পরিষ্কারভাবে লেখা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে অটোমান সাম্রাজ্যের হারানো ঐতিহ্য ও ক্ষমতা পুনরুদ্ধারের যে চেষ্টা চলছে তা এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। প্রতিবেদনে আরও বলা হয় সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান উপস্থিতি এবং সেখানকার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে তুরস্কের সম্পর্ক ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। কমিটি এতটাই শঙ্কিত যে তারা তাদের রিপোর্টে উল্লেখ করেছে সিরিয়া থেকে তৈরি হওয়া তুরস্ক সম্পর্কিত হুমকি ইরানের সৃষ্ট হুমকির চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই চাঞ্চল্যকর রিপোর্টটি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এই রিপোর্ট পাওয়ার পরেই নেতানিয়াহু স্বীকার করতে বাধ্য হন যে পুরনো শত্রুর পাশাপাশি এক নতুন শক্তির আবির্ভাব ঘটেছে। তিনি তখন বলেছিলেন ইরান দীর্ঘদিন ধরে আমাদের প্রধান হুমকি, তবে নতুন শক্তি এখন মঞ্চে প্রবেশ করছে। আমাদের অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। নেতানিয়াহুর এই কথাতেই স্পষ্ট যে তুরস্ককে তারা আর সাধারণ প্রতিপক্ষ হিসেবে দেখছে না, বরং নিজেদের অস্তিত্বের জন্যই এক বড়সড় হুমকি মনে করছে। এরই মধ্যে দখলদারদের আতঙ্ককে বহুগুণ বাড়িয়ে দিয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত। এরদোয়ান খুব ভালোভাবেই জানেন যে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে এবং ইসরায়েলের মতো আগ্রাসী রাষ্ট্রকে দমন করতে হলে সবার আগে প্রয়োজন সামরিক শ্রেষ্ঠত্ব। আর সেই লক্ষ্যেই তিনি তুরস্কের সামরিক বাহিনীকে আধুনিকায়নের এক যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনার অংশ হিসেবেই সম্প্রতি তুরস্ক এমন একটি চুক্তি সম্পন্ন করেছে যা পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী তুরস্ক যুক্তরাজ্যের কাছ থেকে 20টি অত্যাধুনিক ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার জন্য একটি বিশাল চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আর্থিক পরিমাণ 800 কোটি পাউন্ড, যা প্রায় 1070 কোটি মার্কিন ডলারের সমান। এখানেই শেষ নয়, ভবিষ্যতে আরও 24টি ইউরোফাইটার কেনার বিষয়েও আঙ্কারা তার আগ্রহের কথা জানিয়েছে। এই চুক্তিটি এমন এক পরিস্থিতিতে করা হলো যখন যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 যুদ্ধ বিমান দিতে অস্বীকার করে এবং F-16 বিমান সরবরাহ নিয়েও নানা ধরনের টালবাহানা করে আসছিল। প্রেসিডেন্ট এরদোয়ান পশ্চিমাদের এই দ্বৈত নীতির উপর ভরসা না রেখে সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটে নিজ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন। ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ক যে তার সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করবে না, এই চুক্তিটি তারই জলজান্ত প্রমাণ। বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর তুরস্ক সফর থেকেই বোঝা যায়। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তুরস্ক সফরে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। এর মাধ্যমে এটিও পরিষ্কার হয়ে যায় যে ইউরোপের দেশগুলো এখন তুরস্কের ভূ রাজনৈতিক গুরুত্ব উপলব্ধি করতে পারছে এবং আঙ্কারার সাথে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী। তুরস্কের এই বিশাল পরিকল্পনার পেছনের মূল উদ্দেশ্য একেবারে পরিষ্কার। মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের একচেটিয়া আধিপত্যকে ভেঙে চুরমার করে দেওয়াই এরদোয়ানের মূল লক্ষ্য। গাজায় যেভাবে নৃশংস হামলা চালিয়ে হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল, এরদোয়ান শুরু থেকেই তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছেন। তিনি জানেন জায়নবাদীদের এই ঔদ্ধত্য ভাঙতে হলে সামরিক শক্তি দিয়েই তার জবাব দিতে হবে। আর ইউরোফাইটার টাইফুনের মতো চতুর্থ প্রজন্মের ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলোই হবে সেই জবাবের অন্যতম প্রধান অস্ত্র। তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে এই 20টি ইউরোফাইটার জঙ্গি বিমানের প্রথম চালান তুরস্কের হাতে এসে পৌঁছাবে। তবে তুরস্ক শুধু এই 20টি বা 44টি বিমান নিয়েই ক্ষান্ত থাকছে না। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন বন্ধুরাষ্ট্র কাতার এবং ওমানের কাছ থেকে আরও 12টি করে মোট 24টি ব্যবহৃত ইউরোফাইটার কেনার ব্যাপারেও আলোচনা চলছে। এর মানে হলো নিজেদের জরুরি প্রয়োজন মেটাতেও তুরস্ক সম্পূর্ণ প্রস্তুত। তবে এই চুক্তির পেছনে একটি চমকপ্রদ তথ্য রয়েছে। ইস্তাম্বুল ভিত্তিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক বুরাক ইলদিরিম এই চুক্তির মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি 8 বিলিয়ন পাউন্ডের এই অঙ্ককে অত্যন্ত উচ্চ এবং অভূতপূর্ব বলে অভিহিত করেছেন। তার মতে ব্রিটেন প্রতিটি বিমানের জন্য প্রায় 400 মিলিয়ন পাউন্ড দাম ধার্য করেছে, যা একটি পূর্ণাঙ্গ ফ্রিগেট জাহাজের দামের সমান। তিনি বলেন তারা 4টি বিমানের দামে একটি বিমান বিক্রি করছে। এই তথ্য থেকে স্পষ্ট বোঝা যায় তুরস্ক তার নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবেলা করতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। প্রেসিডেন্ট এরদোয়ান জানেন সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। তাই এই বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করতেও তিনি এক মুহূর্ত দ্বিধা করেননি। একদিকে তুরস্ক যখন তার সামরিক অস্ত্রাগারকে সমৃদ্ধ করছে, ঠিক তখনই অন্যদিকে ইসরায়েলের আতঙ্ক পাল্লা দিয়ে বাড়ছে। গত জানুয়ারির সেই নেগেল কমিটির রিপোর্টে ইসরায়েলি সরকারকে কয়েকটি জরুরি সুপারিশ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রতিরক্ষা বাজেট বার্ষিক 15 বিলিয়ন শেকেল বা প্রায় $4.1 বিলিয়ন পর্যন্ত বৃদ্ধি করা, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের থেকে আরও উন্নত মানের অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করা এবং তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলোর সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করতে সিরিয়া এবং অন্যান্য সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা। তাই ইসরায়েল এখন পুরোপুরি একটি যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে, আর তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে তুরস্ককেই তারা চিহ্নিত করেছে। গাজায় চলমান নির্মমতার মাঝেই ইসরায়েল এখন এক নতুন ভয়ের মুখোমুখি, আর সেই ভয়ের অপর নাম প্রেসিডেন্ট এরদোয়ান। প্রায় লক্ষাধিক ফিলিস্তিনিকে হত্যা করেও যাদের রক্তের পিপাসা মেটেনি, সেই আগ্রাসী রাষ্ট্রটি এখন উত্তরে তুরস্কের এই ক্রমবর্ধমান শক্তিতে অশনি সংকেত দেখছে। প্রেসিডেন্ট এরদোয়ানও তার অবস্থান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। তিনি সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আঙ্কারা সিরিয়াকে বিভক্ত করার যে কোনো চক্রান্ত রুখে দিতে প্রস্তুত এবং তুরস্কের নিরাপত্তার প্রতি সামান্যতম ঝুঁকি দেখলেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এক মুহূর্ত বিলম্ব করবে না। এরদোয়ানের এই বার্তা সরাসরি ইসরায়েল এবং তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকদের জন্য একটি সুস্পষ্ট সতর্কবার্তা। সুতরাং বর্তমান পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে তাতে এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নাটকীয় পালাবদল ঘটতে চলেছে। এতদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমর্থনে ইসরায়েল যে দাপট দেখিয়ে এসেছে, তুরস্কের উত্থানের ফলে সেই আধিপত্যে এখন চির ধরেছে। প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক কেবল একটি আঞ্চলিক শক্তি হিসেবে নয়, বরং মুসলিম বিশ্বের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবেও আত্মপ্রকাশ করছে। যে ইসরায়েলকে কেউ কড়া কথা বলার সাহস পেত না, সেই ইসরায়েল এখন তুরস্কের ভয়ে নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে এবং নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এরদোয়ানের দূরদর্শী নেতৃত্ব এবং অত্যন্ত কঠিন মনোবলের কাছে নেতানিয়াহু পিছু হটতে বাধ্য হচ্ছেন। আগামী দিনগুলোতে এই দুই শক্তির সংঘাতেই যে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে তা আর বলার অপেক্ষা রাখে না।